মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। প্রিয় দর্শক, মাহে রমাদানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, পুরো রমাদান জুড়ে আমরা আছি আপনাদের সাথে আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরাই সমাধান দেওয়ার জন্য। প্রিয় দর্শক, প্রতিদিন আমরা একটি সুনির্দিষ্ট বিষয়ের আলোচনার মাধ্যমে আমাদের অনুষ্ঠান শুরু করে থাকি। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ইসলামে প্রতিবেশীর হক। আজকে আপনাদের সাথে আছে আমি মোয়াজ্জেম হোসেন, আর আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরাই সমাধান দেওয়ার জন্য আমাদের স্টুডিওতে আমন্ত্রিত হয়েছেন দেশের বিদগ্ধ একজন ইসলামিক স্কলার। আমাদের সাথে আছেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর নাসিরউদ্দিন মিজি স্যার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। স্যার কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরাই সমাধান জানুন। স্যার, আমরা আজকের প্রাসঙ্গিক বিষয়ে আলোচনা করতে চাই প্রতিবেশীর হক। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি এবং আমাদের দর্শক শ্রোতা যারাই আজকে আমাদেরকে দেখছেন এবং শুনছেন, সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আজকের উপস্থাপিত বিষয় হকুল জার বা প্রতিবেশীর হক সম্পর্কে যে আলোচনা উপস্থাপন করা হয়েছে, এটি আসলে ইসলাম একটি সামাজিক ধর্ম হিসেবে সামাজিক সৌন্দর্য এবং ঐক্যের একটি অত্যন্ত প্রাসঙ্গিক একটি অনুষঙ্গ। প্রতিবেশীর হক সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন সুন্নাহর মৌলিক বিধানের অন্তর্ভুক্ত করা হয়েছে এই অনুষঙ্গটিকে, এই বিষয়টিকে। হকুল জার বা প্রতিবেশীর হক, এটি আমাদের শুনতে একটি সাদামাটা বিষয় মনে হলেও বিষয়টি কিন্তু ইসলাম এভাবে দেখেনি, বরং ইসলাম এটাকে মানে কনসিডার্ড এজ অ্যান ইনস্টিটিউশনাল কোড অফ ইসলাম, এটিকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে। যার কারণে আমরা দেখতে পাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের মধ্যে যেমনভাবে আল্লাহ বলেছেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, একেবারে মানে শোয়িং sympathy and kindness towards parents, that is very next to the worship of Allah. আল্লাহর ইবাদতের পরেই মানে ওয়ালিদাইন। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আমি যে মানিকগঞ্জ থেকে বলছি, আমার নাম হচ্ছে বিপ্লব ভাই। জি বলুন। হ্যাঁ, আমার প্রশ্ন হচ্ছে যে আমরা যে ফজরের নামাজের পর সূরা আসরের শেষ 3 আয়াত পড়ি এবং সূরা ইয়াসিন পড়ি, এবং হচ্ছে মাগরিবের পর আপনার হচ্ছে সূরা মুলক এবং সূরা ওয়াকিয়া, সেটার ব্যাপারে অনেকে বা আমাদের ইমাম সাহেব বলে যে অনেকে বলে যে না, মুলক হচ্ছে সহিহ হাদিসের উপরে ঠিক আছে, কিন্তু যে সূরা ওয়াকিয়া এবং সূরা হাসর এবং সূরা ইয়াসিন এটা দুর্বল হাদিস। এই ব্যাপারে আমার কিছু জানা হচ্ছে, এটা সঠিক কি? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। হ্যাঁ, আরেকটা প্রশ্ন আছে। জি জি। আমাদের যে আমরা জেনে আসছে আপনার শেষ দশকের যে বেজর রাত্রিতে আমরা সবে কদর অনুসন্ধান করি, সেজন্য আমরা দেখে আসছি যে আমাদের মসজিদে আমরা 4 রাকাত করে মানে বেজর রাত্রিতে নামাজ পড়ি, 4 রাকাত করে এক্সট্রা নামাজ পড়ি সবে কদরের, এবং 27 রমজান আমরা 12 রাকাত করি। কিন্তু আমাদের ইমাম সাহেব এবার বলছেন যে না, এবার 4 রাকাত এক্সট্রা করতে হবে না। যিনি নতুন মানে হাদিসটা আমার কাছে নতুন লাগলো যে না, শেষ দশকে যদি আপনি ফজরের নামাজ এবং ইশারের নামাজ আপনি জামাতের সাথে পড়েন, তাহলে আপনি সবে কদরের একটা অংশ পেতেও পারেন। আচ্ছা, আপনার দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে, আপনি শেষ দশকে দ্বিতীয় প্রশ্নটা একটু শর্টলি আপনি বলুন। দ্বিতীয় প্রশ্নটা হচ্ছে আমার যে আমরা মানে এতদিন মানে আমরা শেষ দশকে আমরা 4 রাকাত করে মানে 21, 23, 25 4 রাকাত করে নামাজ পড়ে আসছি। এবার শুধু ইমাম সাহেবটা করছেন না, বলছেন যে না, এবার এইভাবে পড়তে হবে না, 27 তারিখে 12 রাকাত নামাজ পড়বো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। জি জি, ধন্যবাদ। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমার নাম হৃদয়। জি বলুন। আসলে রোজা রাখলে কি শারীরিক কিরকম সমস্যা পাওয়া যায়? সরি, আপনার প্রশ্নটি বুঝতে পারিনি আমরা। আরে রোজা রাখলে শারীরিক ও মানসিক কি পাওয়া যায়? রোজা রেখে আর্থিক
শারীরিক মানসিক কোনো তৃপ্তি পাওয়া যায় কিনা এটাই তো জানতে চেয়েছেন। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল যে উনি প্রতিদিন ফজরের পর এবং মাগরিবের পর সূরা হাশরের শেষ 3 আয়াত তারপরে সূরা ইয়াসিন পাঠ করেন, এটা ঠিক আছে কিনা? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে এগুলোর ফজিলত সম্পর্কে যেমন সূরা ইয়াসিনকে আল্লাহ রাসূল হাদিসের ভাষায় এটাকে বলা হয়েছে কলবুল কোরআন, কোরআনের অন্তর হিসেবে ট্রিট করা হয়েছে। এবং সূরা ইয়াসিন কলবুল কোরআন, কোরআনের একেবারেই অন্তর। তো সূরা ইয়াসিন সম্পর্কে অনেক কথা আছে, তবে উনি যেটা বলেছেন, হ্যাঁ, ফজরের পরে আপনি পড়তে পারেন, কোনো সমস্যা নেই, এবং এটা অত্যন্ত ফজিলতের কাজ। আমি মনে করি উনি এটা কন্টিনিউ করতে পারেন। আচ্ছা, ওনার আরেকটা প্রশ্ন ছিল যে সূরা মুলক মাগরিবের পর, এটা সূরা মুলকের বিষয় হচ্ছে যে সূরা মুলক এইসব সূরা পড়া যেতে পারে, তবে যেমন রাত্রে সূরা ওয়াকিয়া পড়া, সূরা ওয়াকিয়া পড়া, আগে সূরা মুলক পড়া, এগুলোর ফজিলত হাদিসে আছে, এবং এগুলো আমলটা খুবই ভালো আমল, এবং এগুলো করা যেতে পারে। আমাদের আরেকজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি হুজুর, আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। একটি প্রশ্ন, মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে। জি বলুন। প্রশ্নটি পবিত্র কোরআন থেকে, সূরা নিসা আয়াত 3 অধ্যায় 60। জি, সূরা নিসা আয়াত 3, তোমরা তোমাদের পছন্দ মতে বিবাহ করো 2, 3, 4। আচ্ছা, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো, যদি ন্যায় বিচার করতে না পারো তাহলে একটি বিবাহ করো। এর মানে কি? আচ্ছা, ন্যায় বিচার বলতে কি বোঝাতে চেয়েছেন? ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি, অসংখ্য ধন্যবাদ। আরেকজন দর্শক অপেক্ষা করছেন। স্যার, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি সিরাজগঞ্জ শালাপুর থেকে আব্দুল্লাহ মামুন বলছি। জি বলুন। আমার প্রশ্ন হলো যে আমার বাসা শালাপুরে, আমার মেয়ে এবং ওয়াইফ থাকে রাজশাহীতে। জি, ওনারা ওইখানে মেয়ে পড়াশোনার উদ্দেশ্যে ওইখানে বাসা নিয়ে থাকে। জি। এখন আমার স্ত্রী আমার শালাপুরে আসছে ঈদ করার জন্য, তাহলে এখন তার এখানে নামাজ কি কসর হবে না পুরা নামাজ পড়তে হবে? আচ্ছা, আপনার বাসাটা কোথায় বললেন? সিরাজগঞ্জ, শালাপুরে। জি, শালাপুরে। জি। আচ্ছা, সিরাজগঞ্জ আর রাজশাহী। এখন আপনার স্ত্রী আসছে সিরাজগঞ্জে ঈদ করতে, এখন এখানে উনি সালাত কি কসর করবেন, এটাই তো? হ্যাঁ, আমার এখন স্ত্রী বর্তমানে সিরাজগঞ্জ রাজশাহীতে থাকে, মেয়ের সাথে নিয়ে থাকে। আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা আমি বুঝতে পেরেছি। জি স্যার, আমাদের আরেকজন দর্শকের প্রশ্ন ছিল, সেই দর্শকে উনি 4 রাকাত করে মানে লাইলাতুল কদর তালাশের জন্য স্পেশাল নামাজ পড়েন, তো ওনার ইমাম সাহেব নিষেধ করেছেন, বললো যে না, এটা বাড়ানোর দরকার নেই, এটা ঠিক আছে কিনা? আসলে ইমাম সাহেব কি ভিত্তিতে বলেছেন আমি জানি না, বাড়ানো কমানো আসলে কিয়ামুল লাইল এগুলোর জন্য একেবারে নির্দিষ্ট কোনো রাকাতের সংখ্যা নির্ধারিত নেই। তো যেমন আমাদের তারাবির সালাত এখানে বিভিন্ন রেওয়ায়েত এসছে, তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর রেওয়ায়েতের কোনো রেওয়ায়েতে 11 রাকাতের কথাও এসছে, আবার 20 রাকাতও ওনার সময় চালু করার কথা আছে। তো মূল কথা হচ্ছে এটি যে বিশেষ করে সালাত মানে সিয়ামের সাথে সাথে সিয়াম এবং কিয়ামের, আর বিশেষত সেই দশকে এটা বাড়িয়ে দিবে, সেই দশকে মানে এতেকাফের সাথে সাথে এতেকাফ করার জন্য কি জন্য বলা হয়েছে, যাতে করে ইবাদতের ক্ষেত্রে বেশি ইবাদত করা যায়, কিয়ামটা বেশি হয়। সুতরাং সিয়াম এবং কিয়াম দুটো একসাথে চালানো যেতে পারে। এখানে আয়াত নির্দিষ্ট করার আমার মনে হয় ঠিক হবে। আচ্ছা, রাকাত নির্দিষ্ট করার কোনো দরকার নেই। জি স্যার, আরেকজন দর্শকের প্রশ্ন ছিল যে রোজা রেখে উনি শারীরিক এবং মানসিক রোজার শারীরিক উদ্দেশ্য আমাদের যদিও নয়, কিন্তু আল্লাহ রসুলের যদিও হাদিসটার ব্যাপারে কথা আছে, কিন্তু হাদিসের একটা অংশ আছে যে সুমু তাসহু, রোজা রাখো সুস্থ থাকো। এটা একটা ইটস এ গ্রেট স্লোগান। আমি মনে করি রোজা রাখা সুস্থ থাকো, তো রোজা রাখলে সুস্থতা আবশ্যিকভাবে আসবেই, মানে এটা প্রাসঙ্গিক, এবং আপনি শারীরিক শান্তি পাবেন। আপনারা লক্ষ্য করুন, সারা বছর আমরা যে সমস্ত খানাপিনা গ্রহণ করে, আমাদের খাদ্য এবং পানাহার করে আমাদের শরীরের মধ্যে যে একটা টক্সিক অবস্থা সৃষ্টি হয়, সেই টক্সিক অবস্থা থেকে মুক্তির জন্য, পরিত্রাণের জন্য এটা আমাদের জন্য একটা ইটস এ গ্রেট ট্রেনিং পিরিয়ড ফর মুসলিম উম্মাহ।
আর স্যার সুতরাং আপনি যেটা বললেন আমরা শারীরিক বা মানসিক প্রশান্তি এটা আমাদের মৌলিক উদ্দেশ্য হবে না, আল্লাহ আদেশ করেছেন। আদেশ করেছেন, আমাদের আদেশটাই হলো মূল কথা। আল্লাহ হুকুম করেছেন, আমাদের আল্লাহর হুকুম পালন করতে হবে। প্রিয় একজন দর্শক প্রতিদিন উনি কল করেন, আমাদের কুমিল্লার মাসুম ভাই। ওনার প্রশ্ন ছিল যে এই সূরা নিসার 3 নং আয়াত যে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা ফাইন খিফতুম আল্লাহ তাআলা, আমরা বুঝতে পেরেছি উনি যেটা বলতে চেয়েছেন, ন্যায় বিচার বিষয়টা উনি যে বিষয়টা আসলে উপস্থাপন করেছেন সেটা হচ্ছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুরুষদেরকে 3-4 স্ত্রী রাখার মানে 2-3-4 স্ত্রী রাখার অনুমতি দিয়েছেন। আবার এটা অত্যন্ত কন্ডিশনাল, একেবারে স্পেসিফিক কন্ডিশনাল। কন্ডিশনালটা হলো এই শর্ত সাপেক্ষ এই হিসাবে যদি তাদের মধ্যে পারস্পরিক মানে সমঝোতা এবং তাদের মধ্যে ইনসাফ যদি মানে প্রতিষ্ঠিত করা না যায়, তার মুসলমানদেরকে বলা হয়েছে আল্লাহ বলে দিয়েছেন ফাওয়াহিদা, একটার মধ্যে সীমাবদ্ধ থাকো। এটার মানে ইনসাফটা কি? ইনসাফটা হচ্ছে মৌলিক মানবিক যে সমস্ত চাহিদা, মৌলিক মানবিক চাহিদার ক্ষেত্রে বিশেষ করে আমরা জৈবিক চাহিদা, তাদের আর্থিক অধিকার, তাদের মানসিক অধিকার, সামাজিক অধিকার নিশ্চিত করতে হবে। এই সমস্ত ক্ষেত্রে কোনো কম্প্রোমাইজ চলবে না। এখানে একটা বিষয় আপনাদেরকে মনে রাখতে হবে বা আমাদেরকে মনে রাখতে হবে যে কারো প্রতি কারো ভালোবাসার কোনো পরিমাপ নেই। তো পরিমাপের দিক থেকে, ভালোবাসার দিক থেকে কোনো স্ত্রীর প্রতি একজন স্বামীর কিছুটা দুর্বল থাকতেই পারে, কিন্তু এটা কিন্তু প্রাতিষ্ঠানিক করা যাবে না। প্রাতিষ্ঠানিক ভিত্তিতে প্রত্যেক স্ত্রীর প্রতি যদি একাধিক স্ত্রী কারো থাকে বা নেয়ার ইচ্ছে থাকে, তাহলে আগে মানে এটা নিশ্চিত করতে হবে যে আপনি তাদের মধ্যে আদল এবং ইনসাফ তাদের মধ্যে প্রতিষ্ঠা করার ব্যাপারে আপনি মানসিকভাবে প্রস্তুত কিনা বা আপনি এটা পারবেন কিনা। যদি না হয় আল্লাহ বলে দিয়েছেন একজন। স্যার আমরা বাকি আলোচনায় বিরতির পর ফিরবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। সময় হলো একটা বিরতির, ফিরছি খুব সহজেই, ততক্ষণ আমাদের সাথেই থাকুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মিনারের সুর কি তুমি শোনো না? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। প্রিয় দর্শক, এই অনুষ্ঠানে আপনি অংশগ্রহণ করতে পারেন। অংশগ্রহণ করার জন্য আমাদের টিভি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন এবং আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের সেরাই সমাধান জানুন। স্যার, আমাদের বিরতির পূর্বে একজন দর্শকের প্রশ্ন ছিল যে ওনার বাড়ি হচ্ছে সিরাজগঞ্জ এবং ওনার ওয়াইফ থাকে হচ্ছে রাজশাহীতে। তো এখন ঈদ করার জন্য যদি সিরাজগঞ্জে উনি আসে, তাহলে কি ওনার এক্ষেত্রে কসর আদায় করতে হবে কিনা? এখানে মূল বিষয় খেয়াল রাখতে হবে, উনি যদি যায় ইকামত অর্থাৎ ওনার স্থায়ী নিবাস যদি সিরাজগঞ্জ হয়ে থাকে, তাহলে উনি এখানে এসে কসর আদায় করবেন না, ওনাকে সালাত পুরো আদায় করতে হবে। আচ্ছা 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 স্যার, আজকে আমাদের প্রাসঙ্গিক যে আলোচনা, আমাদের প্রাসঙ্গিক যে আলোচনাটা উপস্থাপিত বিষয় সেটা হচ্ছে মানে প্রতিবেশীর হক। প্রতিবেশীর হক সম্পর্কে আমি যেটা বলছিলাম যে সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর ইবাদতের সাথে সাথে পিতামাতার কথা উল্লেখ করেছেন। এই সূরা নিসার 36 নম্বর আয়াতে আল্লাহ সেই ইবাদতের সাথে তাওহীদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার প্রতি সদ্ব্যবহারের কথা উল্লেখের ওই প্রাসঙ্গিকের সাথে একই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা ওয়াবিযিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়াল জার যিল কুরবা ওয়াল জারিল জুনুব ওয়াস সাহিবি বিল জামব ওয়া ইবনিস সাবিল। অর্থাৎ একই লাইন আপনি খেয়াল করুন, আল্লাহ বলেছেন ইবাদত করো আল্লাহ, শিরক করবা না, পিতামাতার প্রতি ইহসান করো এবং আত্মীয় স্বজনের প্রতি ইহসান করো এবং ইতিম মিসকিনের প্রতি ইহসান করো। সাথে সাথে আল্লাহ বলছেন জারিল জুনুব অর্থাৎ জারিল কুরবা অর্থাৎ তোমার আত্মীয় প্রতিবেশী, ওয়াল জারিল জুনুব অর্থাৎ অনাত্মীয় প্রতিবেশী। এবং এই আলোচনায় ফিরবে একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার নাম বলে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি ঢাকা থেকে বলছি। আমার প্রশ্ন হচ্ছে জাবারিয়া ও কাদারিয়া এরা কারা, এদের সম্পর্কে জানতে চাই। আচ্ছা আচ্ছা স্যার, আমাদের প্রতিবেশী সংক্রান্ত খুব শর্টে আমরা একটু শুনতে চাই। হ্যাঁ, আমরা যেটা বলতে চাচ্ছি যে এই যে প্রতিবেশী, আত্মীয় প্রতিবেশী, প্রতিবেশীর মধ্যে আত্মীয় থাকতে পারে, অনাত্মীয় থাকতে পারে এবং সাহেবে বিল জাম অর্থাৎ আপনি রাস্তায় কারো প্রতিবেশী হলেন, গাড়িতে বসলেন, দীর্ঘক্ষণ যাত্রা করছেন, 1-2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাত্রা করছেন, তিনি আপনার প্রতিবেশী। এবং
রাস্তায় আপনার সাথে দেখা হলো, জন্য আপনার একটা হাদিসের একটা অংশ আছে যে উত্তবিল জার কাবলা দার, উত্তবিল রফি কাবলা তারিক। তোমরা বাড়ি করার আগে প্রতিবেশী দেখো, উত্তবিল রফি কাবলা তারিক, রাস্তা বের হওয়ার আগে বন্ধু দেখো। এই যে জার, এই জারটা সাময়িক, এই জারটা সাময়িক হওয়া সত্ত্বেও আমাদেরকে কিন্তু লক্ষ্য করতে হবে তাদের ব্যাপারে আল্লাহ রসুল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং কোরআনের মধ্যে এটাকে অংশ করে নিয়েছেন, অর্থাৎ কোরআনের মধ্যে এটার হুকুম এসছে। আমাদের একজন দর্শকের প্রশ্ন ছিল উনি জাবরিয়া এবং কাদেরিয়াদের সম্পর্কে জানতে চেয়েছেন। জাবরিয়া এবং কাদেরিয়া দুটাই আসলে ইসলামের একটি বহুল আলোচিত ফেরকা। এই ফেরকাগুলোর মধ্যে আসলে তাদের কিছু মতবাদ আছে। তো এগুলো মুতাজিলি ফেরকা, যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের পাশাপাশি অনেকগুলো ফেরকা আছে, যেমন খাওয়ারিজ, শিয়া, জাবরিয়া, কাদেরিয়া, হ্যাঁ, মুতাজিলা। এই সমস্ত ফেরকাগুলোর বিশেষ করে জাবরিয়া এবং কাদেরিয়ার ব্যাপারে বাড়াবাড়ি হচ্ছে। হ্যাঁ, যেমন মনে করেন আমরা লক্ষ্য করি, আমরা মনে করি কি যে কাদেরিয়া আমরা সবকিছু কদরের উপর ছেড়ে দেবো, অর্থাৎ তকদিরে আছে তো হয়ে গেল, ইচ্ছার স্বাধীনতার বিষয়টা। হ্যাঁ, ইচ্ছা মানে আমার তকদিরে আছে হয়ে গেছে বিষয়টা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কোনো পুতুলের মতো সৃষ্টি করে নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে কিছু আলাত এবং আসবাব দিয়েছেন, অর্থাৎ মানুষের কিছু কার্যক্ষমতা আছে। কার্যক্ষমতাকে দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করতে চান যে শুধু তাকদীরের দোষ দিয়ে বসে থাকলে হবে না, আমার তকদির আছে হয়ে গেল, বিষয়টা এমন নয়। আমার তকদির আছে আমি গাড়িতে পড়ে গেলাম, বিষয়টা কি এমন? আমি তকদির কি আছে এটা কি জানি না। কাদেরিয়ারা কদরের উপরে ইচ্ছা শক্তিকে প্রাধান্য না দিয়া আসলে তারা অনেক সময় ইচ্ছা শক্তিকে বাদ দিয়ে শুধু কদরকেই তারা প্রাধান্য দিতে থাকে আর কি। যাই হোক, এই সমস্ত ফেরকাগুলোর ব্যাপারে আমাদের কথা হচ্ছে এগুলো অত্যন্ত বিতর্কিত। বাংলাদেশের মুসলমানদেরকে বিশেষ করে আমি এই পরামর্শ দেব, এই সমস্ত বিতর্কিত কথায় যাবেন না, সহজ রাস্তায় আসেন, জাবরিয়া কাদরিয়া বাদ দেন, সহজ কথায় আসেন, কোরআন এবং সুন্নাহর কে মানে ডাইরেক্টলি ফলো করেন। বিশেষ করে হাক্কানি উলামায়ে কেরাম, হাক্কানি বলতে যারা বেদাতকে কোরআন এবং সুন্নাহর সহি আকীদা, সহি হাদিসগুলোকে যারা কোরআনে কারীম এবং সহি হাদিসের যারা অনুসরণ করেন, এদেরকে অনুসরণ করুন। জাবরিয়া কাদরিয়া এই সমস্ত বিতর্কিত দিকে আপনারা যাবেন না। আচ্ছা স্যার, আমরা যে আলোচনায় ছিলাম প্রতিবেশীর হক, আমরা রমাদানে তো এই বিষয়টা আরো গুরুত্ব আরোপ করতে অত্যন্ত গুরুত্বপূর্ণ, প্রাসঙ্গিক। আল্লাহ রাসূল এক হাদিসে ইরশাদ করছেন যে আমি মানে ইউসিনি জিব্রাইল, মাযাল ইউসিনি জিব্রাইল বিল জার হাত্তা জানান্তু আন্নাহু সাইওয়ারিসুহু। এবং আল্লাহ রাসূল বলছেন যে আমাকে জিব্রাইল মানে প্রতিবেশীর ব্যাপারে এত বেশি আমাকে উপদেশ দিচ্ছিল, আমি এক পর্যায়ে আমি ধারণা করছিলাম কোনো তাকে ওয়ারিস বানাই দেয় কিনা। আসলে হকুল জারের ব্যাপারে অত্যন্ত সতর্ক থাকা দরকার। কারণ এই জন্য আল্লাহ রসুল আরেকটা হাদিসে হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা রসুল বলেছিলেন, যখন তুমি তরকারি রান্না করবে, হ্যাঁ, তরকারি রান্না করতে আকসিরিল মা, সেখানে পানি বেশি দাও, যাতে করে তুমি তোমার প্রতিবেশীদের কিছুটা অংশ দিতে পারো, কিছু সহযোগিতা করতে পারো। আজকে হাজার হাজার মানুষের মানে আমাদের সমাজে আমরা হয়তো লক্ষ্য করি না, কিন্তু অনেকেই, এই যে আমি ওদিন একটু ফেসবুকে লক্ষ্য করলাম এক জায়গায় যে দুজন মুরব্বী তারা পান্তাভাত দিয়ে ইফতার করছে। এদের সম্পর্কে একেবারে রিমোট অঞ্চলে বসবাসকারী, এদের সম্পর্কে আমাদের কোনো খোঁজ খবর নেই। সুতরাং এরা আমাদের দূরবর্তী আত্মীয়, দূরবর্তী প্রতিবেশী। সুতরাং আমাদের প্রতিবেশীদের ব্যাপারে আমাদের সতর্ক থাকতে হবে যে আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্য রোজা রাখছি, স্বাচ্ছন্দ্য ইফতার করছি, তাদের যে যাকাত ফিতরা থেকে শুরু করে সর্বাবস্থা তাদেরকে আর্থিকভাবে এবং তাদের মানসিক মানসিক পরিচর্যার জন্য আমাদের একটা দায়বদ্ধতা অবশ্যই আছে। মানে আমরা আমাদের আশপাশে এরকম কেউ আছে কিনা এই বিষয়টা খেয়াল রাখতে হবে, আমাদের সচেতন থাকা দরকার। স্যার, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীর মধ্যে দিয়ে এরকম অসংখ্য ঘটনা দেখতে পাই যে রাসূল প্রতিবেশীদেরকে খবর নিয়েছেন এবং প্রতিবেশীদেরকে অসুস্থতার সময় দেখেছেন। আসলে একজন মুসলমানের উপরে আরেকজন মুসলমানের 6টা হক আছে। জি, এটা আল্লাহ রাসূলের হাদিসে আছে। জি, সেতু খেসাল। তো তার মধ্যে একটা ওয়ায়াউদু ইদা মারিদ, যখন আপনার প্রতিবেশী যখন সে অসুস্থ হবে তাকে তাকে আদা করা, হ্যাঁ, তার মানে
মানে এই আদর করা মানে তার শুশ্রূষা করা, তাকে দেখাশোনা করা, তাকে এটা মানসিক শক্তি বাড়ায়। এবং আপনি আর্থিকভাবে তাকে কিছু দিতে পারলেন কি পারলেন না, বিষয়টা ম্যাটেরিয়াল। মেন্টালি সাপোর্ট দেওয়াটা হ্যাঁ, হচ্ছে তাকে আপনি অন্তত একটা লোক আহত হলো, আপনি এড়িয়ে গেলেন, বিষয়টা কি এমন নয়। ইসলাম মুসলমানদের চরিত্র এমন হওয়া উচিত নয়। রাস্তায় হাঁটছেন, একজন অ্যাক্সিডেন্ট করলো, একজন বিপদগ্রস্ত হলো, আপনি এড়িয়ে গেলেন, বিষয়টা কিন্তু এমন। মুসলমানরা এমনটা করতে পারে না। মুসলমানদের রাস্তার প্রতিবেশী সাহেবেল জাম্প, মানে রাস্তার প্রতিবেশী, অথবা আপনার গাড়িতে একটা লোক বেহুশ হয়ে গেল, একটা লোক আমরা বিভিন্ন সময় লক্ষ্য করি যে মলম পাটির মানে হয়েছে, শিকার হয়েছে, বা কোনোভাবে সে ভিক্টিমাইজড হয়েছে, এই শিকার ব্যক্তিটিকে আপনি উদ্ধার করে কিছুটা সহযোগিতা করা, এটা আল্লাহ রসুলের সুন্নাত এবং কোরআনের নির্দেশনা। এবং স্যার আমরা দেখি যে অনেক সময় অনেক বয়স্ক মানুষ রাস্তা পারাপার হতে পারছেন না, ফুটওভার ব্রিজ ক্রস করতে পারছেন না, আমরা তো চাইলে ওনাদেরকে হেল্প করতে পারি। এই বিষয়টা এটা তো প্রতিবেশীর হকের মধ্যে পড়বে। আমি যে কথা বলছিলাম সেটা হচ্ছে যে আসলে শুধুমাত্র প্রতিবেশীর অর্থ আমরা যেটা বুঝি আর কি সাধারণভাবে, আমার বাড়ির লাগোয়া অ্যাডজাসেন্ট আমার হাউসের সাথে আরেকজনের হাউসে লাগানো, উনি প্রতিবেশী। আমাদের একজন দর্শক অপেক্ষা করছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আমি সিরাজগঞ্জ থেকে মোহাম্মদ আপনার বলছেন সাবেক সেনা সদস্য বলতেছি। হুজুর, আমার প্রশ্ন, আমাদের মহল্লায় এখন পর্যন্ত কেউ মসজিদে ইতিকাফে বসেনি। তো আমি এই বিষয়টা থেকে হতভম্ব হয়ে একদিন বা দুদিনের জন্য বসতে নিয়োগ করছি, এটা বসা যাবে কিনা, এবং যদি আমি না বসতে পারি, যদি মসজিদ মানে শূন্য হয়, ইতিকাফ শূন্য হয়, তাহলে কি এলাকার লোক গুনাহগার হবে কিনা, এটা জানার জন্য। আপনাদের মসজিদে যদি ইতিকাফ মুতাকিফ শূন্য হয়, তাহলে এক্ষেত্রে মানে আপনারা গুনাহগার হবে কিনা এই বিষয়টা আপনি জানতে চেয়েছেন? এইটা, এবং আমি 2 দিনের জন্য বসতে চাচ্ছি, 2 দিন বসা যাবে কিনা এটাই। জি জি, আমি আচ্ছা 2 দিন। আচ্ছা স্যার, ওনার প্রশ্ন ছিল যে আমরা আপনার প্রশ্নটা বুঝতে পেরেছি স্যার। খুব শর্টলি আমাদের জবাব দিতে হবে। ওনাদের মসজিদে আমি যেটা বুঝতে পেরেছি, ওনার মূল প্রশ্ন হচ্ছে যে এতেকাফে 2-1 দিনের জন্য বসতে পারবেন কিনা। 2-1 দিন এতেকাফের জন্য একেবারে সুনির্দিষ্ট কোনো মানে মুদ্দত বা ডিউরেশন নেই। আপনি এতেকাফ 1 দিনও হতে পারে, 2 দিনও হতে পারে, 3 দিনও হতে পারে। আবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমল হচ্ছে, রাসূলের মুআযাবাত বলা হয়। রাসূল সার্বক্ষণিকভাবে আমরা দেখেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মানে আশুল আখির শেষ 10 দিন ইতিকাফ করতেন। এটা রাসূলের দায়মি সুন্নত। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধুমাত্র 2-1 বছর বিভিন্ন কারণে ইতিকাফ করতে পারেন, অধিকাংশ সময় তিনি ইতিকাফ করেছেন, এটা রাসূলের সুন্নত। সুতরাং আবার আপনি যে প্রশ্ন করেছেন 2-1 দিনের জন্য বসা, এটা বসা যেতে পারে। আর একটা জিনিস হচ্ছে যে সমাজের সবাই গুনাহগার হবে কিনা, একটা বিষয় হচ্ছে যে এটা সুন্নত আমল, নফল আমল, এক্ষেত্রে গুরুত্ব আছে। তবে এটা সবাইকে কমনলি গুনাহগার না বলে এতটুকু এটাকে গুরুত্ব দিতে হবে। কেউ না কেউ বসবে। স্যার, আপনি আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, যে কথাগুলো বলেছেন আমাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করুক। আল্লাহ আপনাদেরকে উত্তম জাযা দান করুক। আমাকে আল্লাহ তৌফিক দিক, আপনাকেও তৌফিক দিক, আমাদের সবাইকে। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল জিটিভির পর্দায় মাহে রমাদানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান জিজ্ঞাসা ও জবাব, পাওয়ার্ড বাই বিআরবি হসপিটাল লিমিটেড। আজকে অনুষ্ঠান শেষ করার পালা। দেখা হবে আগামী দিন একই সময় একই টেলিভিশনের পর্দায়। ততক্ষণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ভালো রাখুন, সুস্থ রাখুন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মিনারের সুর কি তুমি শোনো না?